আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এরা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট। তো প্রত্যেক মাসের শেষে আমি মেধা যাচাই করি যে কে প্রথম হয়েছে, কে পড়ালেখায় কতটুকু ভালো করেছে। তো আমার হিসাব শুরু হয়ে গিয়েছে, প্রতিদিন কে এসেছে, কে কয়টা ভালো করেছে, হোমওয়ার্ক করেছে, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করেছে, সব কিছু মিলেই এই হিসাবটা করা হয়। মূল কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা লক্ষ্য থাকে। আর আপনারা সকলেই জানেন যে বাচ্চারা এই পড়ালেখায় মনোযোগী হতে চায় না, করতে চায় না। তো ওদের পড়ালেখায় মনোযোগীটা বাড়ানোর জন্য, ধরে রাখার জন্য এই সিস্টেমটা আমার চালু করা। তো সিস্টেমটা চালু করে আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। ওরা সবাই পড়ালেখা খুব ভালো করে করে। আসলে একটা টিচার বা যে টিউশনি করায় সে জানতে পারে যে একটা স্টুডেন্টকে পড়াইতে গেলে সে যদি পড়াটা কমপ্লিট না করে তার কতটুকু খারাপ লাগে। তো আমার এই খারাপ লাগাটা যেন না থাকে, যার জন্যে ওদের এই উৎসাহ দেওয়া পড়ালেখায়। তো এজন্যই এই আয়োজনটা করানো হয়েছে। আমি গ্রামে থাকি, তাই আমার আশপাশ থেকে হাঁস মুরগির আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এভাবে আমাদের আসলে হিসাব করা শেষ হয়েছে। এরপরে গিফট দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা স্টুডেন্ট ছিল, ওর বোন আসছে। ওরা আসলে হিন্দু, যার জন্য এরকম সেজেছে। আর ওদেরকে বলছিলাম যে হিসাব করা তো শেষ, এবার তোমরা একটু কবিতা বলো বা গজল বলো, যে যেটা পারো। তো ওরা ক্লাস 3-তে পড়ে, ওদের ক্লাসের একটা কবিতা বলছিল। এখন যে কবিতা বলছে ও ক্লাস 2-তে পড়ে। তারপরে এরা 5 জন একসঙ্গে, এরা ক্লাস 5-এ পড়ে। তো মেয়েরা একটু বড় হয়ে গিয়েছে বলে আমি আর মেয়েদের ভিডিওটা নিই নেই। তারপরে প্রথম যে হয়েছে 5ম শ্রেণীর একটা ছাত্রী, নাম শাহানা আক্তার। ও মেধা তালিকায় প্রথম হয়েছে, যার জন্য ওকে আমি এই কলমটা গিফট করলাম। এরপরে ওদের বললাম যে তোমরা তো গিফট পাও নাই, তোমাদের অনুভূতি কী? ওরা বলছিল যে আগামী মাসে আমি পাবো। ও বলছিল আমি পাবো। এখন ও বলছে কষ্ট পাচ্ছে। মানে এক একজন এক এক রকমের কথা বলছে। তো এভাবেই সবার অনুভূতি জানা শেষ। এখন ওরা বলছিল আরও কিছু গেম খেলবে, তো কী গেম খেলবে তাই সিদ্ধান্ত নিতে পারছিল না। তারপরে ঠিক করলাম যে 10-20 যে গেমটা আছে ওটা খেলা হবে। তো আমরা গেম খেলা স্টার্ট করে দিলাম। প্রথমে ওরা বুঝতে পারছিল না, তারপরে বলাতে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং গেমটা কন্টিনিউ করেছে। তো প্রথমেই আমাকে শেষ করার পালা চলে আসছিল। মানে 100-র মাথায় যে থাকবে সেই শেষ হয়ে যাবে। তো ওরা তো ছোট মানুষ, তাই না? এর জন্য আসলে আমাকে শেষ করতে পারে নাই। তো এভাবেই গেমটা খেলছিলাম আর ওরা অনেক মজা করছিল, খুবই মজা করছিল। ওদের এক্সপ্রেশন আসলে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আমি তো ওদের সামনে থাকি, তাই আমি জানি ওরা আসলে কতটা আনন্দিত হয় এরকম ছোটোখাটো একটা গেম বা সবাই একসাথে গল্প করার আয়োজন করা হলে। যার জন্য আসলে আমি এই আয়োজনটা করি প্রত্যেক মাসের শেষেই, 31 তারিখ হোক 30 তারিখ হোক। আমার কাছেও খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে আমার এই গেমটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার নতুন ফ্রেন্ডরা আছে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হবে, যা প্রতিনিয়ত করব। তো গেম খেলতে খেলতে শেষ পর্যায়ে যখন চলে আসছি, তখন আবারও আমাকে শেষ করার পালা। আর আমার এই স্টুডেন্টটা ছিল খুবই চালাক, তো তারপরও পারলো না, ছোট মানুষ তো। এখন এই তো খিচুড়ি রান্না করেছি আমি নিজের হাতে ওদের জন্য। ফার্স্ট টাইম রান্না করেছি এতগুলো, যার জন্য একটু নিজ বিনিশ তো হবেই। তারপরও ওদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আমি এক এক করে সকলকে দিচ্ছিলাম আর বলছিলাম যে যতটুকুন পারবা ততটুকুন নাও, প্রয়োজন হলে আবার দেব, কারণ ওদের জন্য অনেক বেশি করে রান্না করা হয়েছে। আর এটা ছিল
4টার দিকে, যার জন্য অনেকেই 3টার দুপুরে খাবার খেয়ে ফেলেছিল, এর জন্য বেশি খাইতে পারে নাই। তারপরেও সমস্যা নাই, ওরা যেহেতু আগে থেকেই জানতো যে আমি ওদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি, যার জন্য অনেক স্টুডেন্টই খায় নাই ম্যাডামের হাতে খাবে বলে। যাক, ওদের এই আনন্দ দেখে আমারও খুব ভালো লেগেছে। আমি চাই সবসময় বাচ্চাদের সঙ্গে এরকম ছোটোখাটো মজা করতে, ওদের ছোটোখাটো ইচ্ছা পূরণ করতে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো এভাবে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাচ্ছিল। তো ওদেরকে বললাম যে বলো খিচুড়িটা কেমন হয়েছে। তো ওরা মোটামুটি ভালোই বলেছে সবাই, কারো মুখেই খারাপ শুনি নাই। যাক, ওদের মুখে ভালো শুনে আমার এই রান্না বাড়াটাও সার্থক মনে হয়েছে। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, সময়টা খুবই ভালো কেটেছে। তো এখন বলছিল যে একটু খাও একটু খাও, একে অপরকে খাইয়ে দিচ্ছিল, ভালো, খুব মজা মজা করছিল ওরা। তো এভাবে হচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারাও বাচ্চাদের সঙ্গে কী কী মজা করেন। এই যে যাদের যাদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এখানে জায়গা পাচ্ছিল না, যার জন্য এখানে বসেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।